ক্রিসমাসের জন্য কেক বানিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা আজকে শেয়ার করি। বানাচ্ছি রিচ ফ্রুট কেক। চলো এবার শুরু করা যাক। ফার্স্টে 200 মতন বাটার নিয়েছি, ওটাকে ভালো করে এবার বিট করে নেব। 1 থেকে 2 মিনিট মতন এটাকে বিট করে নিতে হবে। বিট করে নেওয়ার পর এতে অ্যাড করে দেবো 200 মতন ব্রাউন সুগার। তোমরা চাইলে সুগারটাকে ডাস্ট করেও নিতে পারো। এবার আবার ভালো করে চিনিটাকে বাটারের সাথে বিট করে নেব যতক্ষণ না এটা মিক্স হয়ে যাচ্ছে ভালোভাবে। এবারে অ্যাড করে দেবো 3টে ডিম। আবার একইভাবে বিট করে নেব। ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত ভালোভাবে বিট করব। এবার স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। বিট করার পর্ব শেষ। এবার ভালো করে এক একটা করে ইনগ্রেডিয়েন্টস কেকের মধ্যে দিয়ে নেব। 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স অ্যাড করব। সামান্য একটু নুন চিনিটাকে ব্যালেন্স করার জন্য। এই দুটোকে ভালো করে আবার মিক্স করে নেব। এবারে 1 চামচ এই মশলাটা অ্যাড করব। এটাতে ছিল দারচিনি, লবঙ্গ, জায়ফল। আবারও ভালো করে মশলাটা এবার মিক্স করে নেব। এবার আমরা অ্যাড করে নিচ্ছি 50 গ্রাম মতন গুঁড়ো করা অ্যালমন্ড। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো। এটা ময়েস্ট করার জন্য কেকে দেওয়া। এবার আবারও এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার অ্যাড করে দেবো ফ্রুট মিক্স। এটাকে আমরা সারা রাত অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখেছিলাম। এখানে অনেক কিছুই আছে, যেমন ব্ল্যাক রেজিনস, ড্রাইড পাইনাপল, ড্রাইড জিঞ্জার, ড্রাইড ক্যানবেরিজ, টুটি ফ্রুটি, ড্রাইড ব্লুবেরি, প্রুন, খেজুর। মোটামুটি সব রকম ড্রাইড ফ্রুটসই আমরা এখানটা অ্যাড করেছি। দেওয়াতে কি কালারফুল লাগছে। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। এবারে অ্যাড করব ক্যারামেলাইজড সুগার, যেটা ক্যারামেল ফ্লেভার দেবে। আবারও ভালো করে মিক্স করে নেব। পিস্তাচিও, কাজু একটু ছোট করে কেটে নিয়েছি, এবার ওটাকে অ্যাড করে দেব। এবারে অ্যাড করব অ্যালমন্ড স্লাইস। আবারও ভালো করে মিক্স করে নেব। এবারে অ্যাড করব এই কেক মিক্স। এটা 400 গ্রামের প্যাকেট ছিল, আমরা 200 গ্রাম মতন দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। মিক্স করার পর্ব শেষ। এবার বেকিং পর্ব শুরু। আমার কাছে এই স্মল সাইজের কেক মোল্ডটা ছিল, তাই এই কেক মোল্ডে আমি বাটার পেপার ভালো করে শেপে কেটে নিয়েছি। এবারে এই কেক মিক্সটা ভালো করে অ্যাড করে দেব। ভালোভাবে এবার ট্যাপ করতে হবে ব্যাটারটাকে সমান করার জন্য। দেখো আমার কেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার বেকিংয়ের জন্য রেডি। আমি এখানে ননস্টিকের প্যান নিয়েছি, তাতে লবণ দিয়ে স্ট্যান্ড রেখে আগে ভালো করে 10 মিনিট মতন হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এবারে কেকটা ভালোভাবে স্ট্যান্ডে বসিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। 1.5 ঘন্টা মতন লো হিটে রেখে এটাকে কুক করতে হবে। 50% মতন কেকটা যখন কুক হয়ে যাবে তখন আমি এখানটায় ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিয়েছিলাম। নামানোর আগে টুথপিক দিয়ে দেখে নেবে কেকটা ঠিকভাবে বেরিয়ে আসছে নাকি। এদিকে আমার কেক রেডি। কেমন হয়েছে অবশ্যই জানিও। রেসিপি কেমন লাগলো জানিও। বাই।